আসসালামু আলাইকুম, নমস্কার। আসাম পুলিশ পরীক্ষার কারণত অতি গুরুত্বপূর্ণ গণিত আলোচনা করব। পিওয়াই কোশ্চিন। যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন তো অবশ্যই ক্লাসটি স্কিপ না করার পর সম্পূর্ণভাবে দেখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আপনারা জানতে পারবেন এখন ক্লাস আরম্ভ হয়েছে। চলুন শুরু করি। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন। চলুন শুরু করি। প্রথম 5টা বর্গ সংখ্যার যোগফল নির্ণয় করা। প্রশ্ন হলো প্রথম 5টা বর্গ সংখ্যার যোগফল নির্ণয় করা। তো সূত্র হলো n ও n প্লাস 1 ডিভাইড n ও প্লাস 1 ডিভাইড 6। n ও n প্লাস 1 টু n প্লাস 1 ডিভাইড 6, এই সূত্রটা দিয়ে আমরা গণিতটা কি করব, সমাধান করব। তো n এর মান হলো কত, 5। আবার n এর মান 5 যোগ 1, তারপর ছিল 2। n এর মান 5 ও যোগ 1 ডিভাইড 6। তাহলে 5 আর 1 তো 6, 5 বন্ধনীটা দিলে পূরণ, 5 আর 1 6 যোগ পূরণ
হতেছে কত 2, তাহলে M5 আর 1 হতেছে কত 6, 5 আর 1 কত, এই যে 5 আর 2 এই দুইটা হবো পূরণ, অর্থাৎ বন্ধনী আমরা তুলে দিলে এই দুইটা পূরণ হবে কত 5 পূরণ ও যোগ 1 হবে ডিভাইড 6, 5 6 30 ইন্টু 5 দাগুনা 10 যোগ 11 ডিভাইড 6, 5 6 কে 6, 5 6 30, তাহলে উপরে আমরা পাইলাম কত 5, 10 আর 1 11 ইন্টু 11, তাহলে এখন কত হলো 5 11 55, 5 11 কি আসলো 55 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। একেবারে সহজ, কেবল গণিত পদ্ধতি এবং সিস্টেম যদি আমাদের জানা থাকে, যত বড়ই কোশ্চিন আসুক আমরা সেটা সমাধান করতে পারব। তো অবশ্যই যে যেখান থেকেই আমার এই ক্লাসটি দেখছেন, তো অবশ্যই ক্লাসটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন। তারপরের কোশ্চিন আমরা আলোচনা করি। আচ্ছা, যদি কোশ্চিনটা দেওয়া হয় যে প্রথম 10টা বর্গ সংখ্যার যোগফল বর্গ স্বাভাবিক সংখ্যার যোগফল, ঠিক আছে, বর্গ সংখ্যার যোগফল নির্ণয় করা। প্রথম 10টা বর্গ সংখ্যার যোগফল নির্ণয় করা। তাহলে আমি কোশ্চিনটা কিভাবে সমাধান করব? n ও n প্লাস 1 টু n প্লাস 1 ও ডিভাইড 6, n হলো কত 10 ইন্টু 10 ও যোগ 1 টু, n এর মান হলো 10 ও যোগ 1 ডিভাইড হচ্ছে 6, তাহলে 10 বন্ধনী তুলে দিলে আসবে কি পূরণ, 10 আর 1 এ পূরণ হলে কত 11, আবার পূরণ ও 2 পূরণ, তাহলে এই 2 এর সাথে হবে কত 10 পূরণ ও 10 যোগ 1 ডিভাইড কত 6। তাহলে এখন আমরা আলোচনায় আনি, আচ্ছা সিঙ্গেলে রাখলাম, তাহলে আমরা 10 পূরণ 11 ও পূরণ 5 দাগুনা 10 আর 1 এ 21, 21/6। তাহলে আমরা এখন কত করব, 3 দুগুণ 6, 5 দাগুনা 10, 3 অক্ষে 3, 3 7টা 21। তাহলে এখন হইল উপর হলো
5 5 11 55 5 11 55 পূরণ ও 7। তাহলে এখন কত? 5 7 35-এর 5 হাতে নিল 3, 5 7 35 আর 3 36 37 38। তাহলে কি আসলো? 385 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। 385 আসলো আমার ইয়ার কারেক্ট অ্যান্সার। 385 আসলো কারেক্ট অ্যান্সার। তাহলে তার পরের কোশ্চিন আমরা আলোচনা করি। এ গাদা কাড়াল দেখছে পাচ্ছেন কি কাড়াই এটা সমকোণী ত্রিভুজৰ 5 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার হলে আন্তঃবাহুর। এটা সমকোণীয় ত্রিভুজ ও 5 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার হলে আন্তঃবাহুর মাপ নির্ণয় করা। তাহলে 3, 5 ও 4 যদি হয় তাহলে পাইথাগোরাস সূত্র হ্যাঁ হেঙ্গে আগে এখানে জায়গা বাই করে নেবো না। তাহলে কি আসলো যে এটা সমকোণী ত্রিভুজর 5 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার হলে আন্তঃবাহুর মাপ নির্ণয় করা। অর্থাৎ এইটা পাইথাগোরাস সূত্র অনুযায়ী করা লাগবে, যেহেতু 90 ডিগ্রি কোণ করিলে ইয়ার পাইথাগোরাস সূত্র ব্যবহার হয়। তাহলে 90 ডিগ্রি কোণ করলে পাইথাগোরাস সূত্র বা হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস
বি স্কোয়ার হবে। তো এই পাইথাগোরাস সূত্র অনুযায়ী যদি আমরা ব্যবহার করি তাহলে 5 সেন্টিমিটার স্কোয়ার যোগ হাইপোথ্যালামাস অর্থাৎ পাইথাগোরাস সূত্র অনুযায়ী ব্যবহার করলে আমরা কি পাবো, কোশ্চিন আমরা কি পাই, 5 স্কোয়ার করলে 25 মাইনাস 3 স্কোয়ার করলে আসে 9, তাহলে 25 থেকে 9 বাদ দিলে কত 16, 16 স্কোয়ার করলে বর্গ করলে কত আসে 4, অর্থাৎ 4 সেন্টিমিটার আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। পাইথাগোরাস সূত্র অনুযায়ী ইয়ার কোশ্চিন আসলো কি 2, 3, 3, 4 এবং 5 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। গেদা কাঁঠাল পাকছে নি দেহের বাইরে পায় না, কেন কেন পায় না কে? এটা সমকোণী ত্রিভুজত 5 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার হলে আন্তঃবাহুর মাপ নির্ণয় করা। আন্তঃবাহুর মাপ আমরা কি পেলাম 4 সেন্টিমিটার, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করলে সেই কোণ ত্রিভুজত আমি কি করিব পারি, পাইথাগোরাস সূত্র ব্যবহার করিব পারি। তো পাইথাগোরাস সূত্র যখন আমরা ব্যবহার করব তাহলে অতি তাড়াতাড়ি কোশ্চিনটা আসবো 90 ডিগ্রি কোণ করার সাথে সাথে। তারপরের কোশ্চিন আমরা আলোচনা করি।
কোনো বস্তু লিখার মূল্য 840 টাকার আর কিন্তু বিক্রি করিলে 714 টাকা লাভ বিক্রি করে। কিমান টাকা বিক্রি করিলে 714 টাকা লাভ হয় বা লাভ করে। তো ইয়ার কোশ্চিন আমরা সমাধান করি। তাহলে কত করছিল, আমরা শর্টের মধ্যে আনি 840/714, 7 1 4, 10-এর থেকে যদি 4 যায় তাহলে 6 আসলো 2, 4-এর থেকে 2 গেলে কি 2, 8-এর থেকে 7 গেলি 1, 100 কত 26 টাকা, 126 টাকা লাভ, 126/840 পূরণ 100, এই শূন্য কাটা, তার পাশে রইল 84, 42 দুগুণ 84, 42 দুগুণ 84, আর 126 যদি কাটা যায় 5 বার, তাহলে 42 থাকে, 21 দুগুণ 42, 6 দুগুণ কত 12, আর 3 দুগুণ 6, 63। এখন রইল 3 দিয়া, এখন আমরা কিটা কাটতে পারবো, 3 দিয়া কাটা যাব, 3 7 21, আর 3 21 63, তাহলে কত 21 বার। তাহলে আবার আমরা কাটতে পারবো 7, 7, 3 7 21, তাহলে আমাদের রইল এখন 5 এবং 3, তাহলে কি রইল 5 এবং 3, তাহলে আসলে কত 3 5 15 আসলো ইয়ার কারেক্ট আনসার। 15% আসবো, 15% লাভত বিক্রি করিলে। তো ইয়ার কারেক্ট আনসার হলো 15%। পরের কোশ্চিন আমরা আলোচনা করব।
এটা ছাতি 849 টাকা কিনি 635 টাকা বিক্রি করে শতকরা লাভ বা লস বা লস নির্ণয় করা। লস নির্ণয় করা। তো এটা ছাতি কিনেছিল কত 849 টাকা, বিক্রি করছে 635 টাকা। শতকরা লাভ কিমান বা লস কিমান নির্ণয় করা। যেহেতু এই জায়গায় দেখতেছি কেনা দাম ছিল বেশি, বিক্রি করছে কম, তাহলে অবশ্যই কেনা দামের কি মাইনাস হব, অর্থাৎ লস হব। তাহলে কিনা দাম কত ছিল, কিনা দাম মাইনাস বিক্রি দাম, কেনা দাম কত, কেনা দাম হলো 849 মাইনাস 635। 9 থেকে 5 গেলি 4, 4 থেকে 3 গেলি 1, 8 থেকে 6 গেলি 2, 214 টাকা কি হয় লস হয়। 214 টাকা। তাহলে চাইছি কি শতকরা লাভ বা লস, শতকরা লস। কত 14, 214 বাই 100 কিনা দাম কিনা দাম। তাহলে আমরা এখন কাটাকাটি করি, কয়টা কাটা যায়।
30 টাকা পার্সেলও পাই। 30% আসবে। -3n+1 পূরণ -3/5 = -3/7 ও এমর মান নির্ণয় করা। এমর মান নির্ণয় করা। এমর মান আমরা নির্ণয় তাহলে n এর মান আমরা কি করি নির্ণয় করি। -3n+1 তো ভূমি যদি একই হয়, ভূমি এই জায়গাও 3, এই জায়গা -3, পাওয়ার হলো n, 5, পাওয়ার হলো 7, তাহলে আমরা একটা m লিখতে পারি পাওয়ার। এই পাওয়ারটা আমাদের যোগ করা যায় 5, তো ইকুয়াল টু -3 -3/7, অর্থাৎ এই দুটা সংখ্যা হলো একই রাশিতে আছে। -3m+1 ইন্টু বন্ধনী -3^5, অর্থাৎ পাওয়ারটা কি হবো যোগ হবো। ভূমি আমরা একটা লিখতে পারবো, অর্থাৎ পাওয়ারগুলো আমরা যোগ করে ভূমিটা আমরা এটাই লিখতে পারি, যে কোনো একটা।
আচ্ছা, তাহলে এখন আমরা কি পাবো? মাইনাস ও 3m ও প্লাস 5 আর 1 হচ্ছে 6 ইকুয়াল টু -3/7 -3/7। তাহলে এখন আমরা এই দুটার ভূমি কি আছে? এক আছে, ভূমি এক আছে। এই -3 আর -3 এই দুটা এক আছে। পাওয়ার কি আছে জায়গায়? 6 এবং পাওয়ার আছে কত? 7। তাহলে আমরা এখন লিখতে পারবো m প্লাস 6 ইকুয়াল টু 7, অর্থাৎ এই এমস আর এই এম কাটাকাটি করলাম, থাকলো আমাদের কাছে কি? m প্লাস 6 ইকুয়াল টু 7, m প্লাস 6 ইকুয়াল টু 7। তাহলে m ইকুয়াল টু কি হলো? 7 মাইনাস 6, অর্থাৎ m আছে এই পাশে রাখলাম, সমান সমান চিহ্ন আমরা 7 আছে, আমরা 7 লিখলাম, সমান সমান চিহ্ন ডাইনে বাম পাশে সংখ্যা ডাইনে লিখব, প্লাস থাকলে মাইনাস হবো, মাইনাস থাকলে প্লাস হবে। এই জায়গায় আছে প্লাস, যার থেকে সমান সমান চিহ্ন ডাইন পাশে গেল, তখন কি আসলো? মাইনাস। তাহলে এখন আমরা নিলাম m ইকুয়াল টু 7 থেকে 6 গেলে গেল থাকলো 1। তাহলে আমরা অ্যান্সার পেলাম কত? 1। 7 থেকে 6 গেলে থাকলো কত? 1 পাইলাম, এর কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেল যে ভূমি আর পাওয়ার যদি একই থাকে তাহলে দুটি কি করে? একটাই থাকে। তাহলে আমরা পাইলাম কত? 1 পাইলাম, ইয়ার কারেক্ট অ্যান্সার পাইলাম। তো অবশ্যই যেখান থেকে ক্লাসটি দেখছেন অবশ্যই ক্লাসটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ ইয়ার পর পরীক্ষাতে কোশ্চিন কমন আসবে। আর যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আপনারা জানতে পারবেন এখন ক্লাস আরম্ভ হয়েছে। -4 m প্লাস 2 into -4 ও পাওয়ার 4 equal to -4 ও পাওয়ার 7, পাওয়ার 7। এমর মান নির্ণয় করা।
তাহলে -4m প্লাস ও 2 পূরণ -4 পাওয়ার বাই 4 ইকুয়াল টু -4 পাওয়ার ও 7m ও মান নির্ণয় করা। m এর মান কি করা? নির্ণয় করা। তাহলে আমরা এখন কোশ্চেনটা সমাধান করব কিভাবে? -4 ও m প্লাস ও 2 পূরণ আমরা এই জায়গায় জিওতে জায়গায় কি আছে? পূরণ আছে। তাহলে আমরা এই -4-এর মধ্যে দুইটা 4-এর মধ্যে একটা 4 ব্যবহার করতে পারলাম। -4m প্লাস এই উপরকার পাওয়ারটা আমরা যোগ করব। এই জায়গায় যোগ কত আছে? 4 ইকুয়াল টু -4 ও পাওয়ার 7। অর্থাৎ ভূমি, এই ভূমি আর এই ভূমি একই আছে, এই ভূমিও এক আছে। সমান সমান চিহ্ন ডান বাম পাশের সংখ্যা আমরা সেটাই রাখতে হবে পাওয়ারের সাথে। তো বাম পাশের সংখ্যা আমরা -4m ও প্লাস 2 পূরণ, আমরা পূরণ দিব। পূরণের বদলে আমরা কি, এটা যদি আমরা একটা লিখলাম তার জন্য আমার পূরণ উঠে গেল গা পাওয়ারটা আসবে, যে পাওয়ার 4, এই পাওয়ার 4টা যোগ ইকুয়াল টু -7 -4/7 ও m এর মান নির্ণয় করা। তাহলে এখন আমরা লিখতে পারবো -4 প্লাস m প্লাস 6 আর 2 আর 4 কত? 6 ইকুয়াল টু -4 পাওয়ার বাই 7। 4 পাওয়ার বাই 7। তো এখন আসলো কি -4, এই জায়গায় -4 আছে, তাহলে পাওয়ার আমার এই জায়গায় 7 আছে। পাওয়ার আমরা যোগ করি, তাহলে কি m যোগ 6 কিন্তু এইটার এইটা আমরা কাইটা দিলাম, পাওয়ার আসলো কত? 7। পাওয়ার আসলো 7। তাইলে এখন আমরা লিখব m এর মান, m ইকুয়াল টু 7 ও -6, অর্থাৎ ডান পাশের সংখ্যা বাম পাশে দিলে কি হয়? -6। তাহলে m ইকুয়াল টু কি আসলো? 1 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। m ইকুয়াল টু কি আসলো? 1 আসলো। তাহলে আমরা পাইলাম 1 পাইলাম ইয়ার কারেক্ট অ্যান্সার। দশর পড়া বিশ্বর ভিতরত মৌলিক সংখ্যার যোগ ফল ও নির্ণয় করা। কি
করা দশর পরা বিশ্বর ভিতরত মৌলিক সংখ্যার যোগফল নির্ণয় করা। মৌলিক সংখ্যার কি করা? যোগফল নির্ণয় করা। তাহলে আমরা এখন দেখব দশর পরে মৌলিক সংখ্যা আমার কি আছে? 11 যোগ, তার পাশে আছে 13, তার পাশে আছে কি 17, তার পাশে 17, তার পাশে আছে কত? 19। দশর পরা 11 20-র ভিতরত মৌলিক সংখ্যা আছে কত? 4টা। তাহলে আমরা যোগফল আমাদের বাই করবার কইছি। 9 আর 7 কত? 16, 16 আর 3 কত? 19, 19 আর 1 হলো 20, 20 শূন্য, হাতের হলো 2, 1 2 3 4 আর 2 6, অর্থাৎ 60 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। আসলো কারেক্ট অ্যান্সার। পরীক্ষায় আসবেই কোশ্চিন, পরীক্ষায় কিন্তু কোশ্চিন আসবে। দশর পরা 20-র ভিতরত মৌলিক সংখ্যার যোগফল নির্ণয় করা। দশর পরা 20-র ভিতরত মৌলিক সংখ্যা হলো 11, 13, 17 আর 19। 11, 13, 17 আর 19 হলো ইয়ার ভিতরত মৌলিক সংখ্যা হলো। তো ইয়ার মান আসলো কত? যোগফল আসলো 60 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। 60 আসলো কারেক্ট অ্যান্সার, আসলো 60। তাহলে তারপরের কোশ্চিন আমরা আলোচনা করি। এবার কোশ্চিন হলো একর করা দশর ভিতরত মৌলিক সংখ্যার যোগফল নির্ণয় করা। তাহলে একর করা দশর ভিতরত মৌলিক সংখ্যার যোগফল নির্ণয় করা। একর পরা দশর ভিতরত মৌলিক সংখ্যা হলো কয়টা? 4টা। প্রথম মৌলিক সংখ্যা হলো 2, তারপরে হলো 3, তারপরে 5 এবং তারপরে 7। তাহলে 2 আর 3 5, 5 5 10 আর 10 আর 7 17, অর্থাৎ 17 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। আসলো একর পরা দশের ভিতর মৌলিক সংখ্যার যোগফল আসলো কত? 17। 17 আসলো ইয়ার মৌলিক সংখ্যা আসলো 17।
2+4+6 লইকে যোগফল নির্ণয় করা। 2+4+6=40 লই যোগফল নির্ণয় করা। পাইতে বাজো আগে যেটি আছে ওটি হুদ্দা করে তাহলে 2 পড়া 40 লই যোগফল নির্ণয় করা। অর্থাৎ কেবল যুগ্ম সংখ্যার রাশিটা দিছে ইয়ার আমরা নির্ণয় করব। এই যে এই সূত্রটা নির্ণয় করার যোগফলের সূত্র হলো তাহলে আমরা কোশ্চেন কি পেলাম n + 1 n এর মান কত 40 যোগ 1 40 যোগ 1 পূরণ 40 আর 1 যোগ কত 41 40/41 1 0 0 4 4 4 কত 16 0 4 6 কত 400 কত 1600 কত আসলো 1640 আসলো। কিন্তু এই জায়গায় 1640 কিন্তু অ্যান্সার নয়, কারণ 1 থেকে 40 লইকে যোগফল নির্ণয় করবে কইছে। এই জায়গায় দিছে সিরিজটা দিছে 2 এর পরে কি আসা ছিল 3 আসা হয়েছে কত 4 এর পরে কি আসবো 5 আসে নাই 6 আছে। অর্থাৎ যুগ্ম সংখ্যাটা এই জায়গায় লিখবার কইছে। তাহলে 40 পর্যন্ত ইয়ার ভিতরে অযুগ্ম সংখ্যা কয়টা আছে 10টা, অযুগ্ম সংখ্যা 20টা আছে। এই অযুগ্ম সংখ্যার 20টার যোগফল এই জায়গা থেকে বাদ দেওয়া লাগবে। তাহলে আমরা লিখব আকো n এর মান কত 20, n এর মান 20। অযুগ্ম সূত্র হলো n স্কয়ার অর্থাৎ 20 স্কয়ার 20 যখন স্কয়ার করবো তখন ইয়ার মান পাবো আমরা 400। 20 স্কয়ার করলে আমরা মান পাবো কত 400। 400 থেকে আমরা 1600 থেকে আমরা যদি 400 বাদ দেই তাহলে আমরা অ্যান্সার পাবো। অর্থাৎ
40 মাইনাস 400 1240 অস্ট্রেলিয়ার কারেন্ট অ্যান্সার 1240 কারেন্ট অ্যান্সার আসলো। থাকবে এবিসির একটা রাশি ছিল কত 4000, অনুপাত ছিল 3, 4, 5 টাকা। তেনতে এ অনুপাত বি অনুপাত সির মান নির্ণয় করা। তাহলে আমরা প্রথম রাশির মান আমরা বাই করব। কিভাবে বাই করব? অর্থাৎ এ অনুপাত বি অনুপাত সি, তাহলে এর মান কত 3 অনুপাত 4 অনুপাত 5 ইকুয়াল টু, তাহলে এই রাশিটা টোটাল যোগ করা লাগবে। তাহলে টোটাল যোগ 3 যোগ 4 যোগ 5 ইকুয়াল টু 4000। তাহলে কত আসলো 7, 9 আর 3 12, 12 ইকুয়াল টু 4000।
তাহলে 12 ইকুয়াল টু কত? 4000। তাহলে 4000 12 দিয়ে ভাগ দিলে কত করে পড়ে? 12। 3 12 36। 10-এর থেকে 6 গেলে 4 আসলো 0। আবার 36 আবার 4, তাহলে তারপরে আরো একটা 0 আবার 30 কত? 4 যায় না, 0 আবার 3। তাহলে আমরা 3.3 আমরা 34 দিলাম। এটা কাটাকাটি করার পর পেলাম 33.34। তাহলে এখন এ রাশির অনুপাত কত? 3। তাহলে আমরা এখন লিখতে পারবো এর অনুপাতের মান 333.34 ইন্টু 3। 33.34 ইন্টু 3। তাহলে ইয়ার মানটা আমরা কত পাবো? তাহলে এই জায়গায় দেখি 33.34 বাই 3। 3 সেরা 12, 2 হাতের হলো 1, 3 তিরিকে 9 আর 1 হলো 10, 10-এর 0 হাতের হলো 1, 3 তিরিকে 9 আর 1 10, 10-এর 0 হাতের হলো 1, 3 তিরিকে 9 আর 1 10, 10-এর 0 হাতের হলো 1, 3 তিরিকে 9 আর 1 10। অর্থাৎ 2 ঘর পরে দশমিক 1000 টাকা এই জায়গায় পাইল। কি করলে হলো 1002 পয়সা জায়গায় পাইল এর মান। তাহলে এখন বির মান আমরা বাই করব। বির মান যদি আমরা বাই করি 333.34 ইন্টু 4, 34 ইন্টু 4। তাহলে এই 34 এই অংশটাই আসবো। তাহলে এখন আমরা এই জায়গায় লিখতে পারি 1333 টাকা পয়েন্ট 2 আছে না, এখন সির মান আমরা পাবো 33.34 ইন্টু 5। তাহলে আমরা কত পাবো? 1000 33 33 66, তাহলে 1066.0 আরো একটা 3 3.8 আসলো। ইয়ার কারেন্ট অ্যান্সার কি আসলো? 1000.2, 1333.4, 1666.8 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার। 8 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার, 8 আসলো। তাহলে তার পরের কোশ্চিন আমরা আলোচনা করি।
উড়োস কে? ফাঁকে থাকারস না? যদি এ অনুপাত বি ইকুয়াল টু কত হয়? 3:4 আর বি অনুপাত সি ইকুয়াল টু 6:5 হয়, তেনতে এ অনুপাত এ প্লাস সির মান নির্ণয় করা। এ প্লাস সির মান নির্ণয় করা। তাহলে আমরা প্রথমে এটা বিভিন্ন পদ্ধতি করা যায়। আমরা একটা পদ্ধতি প্রথম করি। এ অনুপাত ও বির মান 3:4, বি অনুপাত বাই সির মান 6:5। তাহলে আমরা বাই করা লাগে কি? এ অনুপাত বি অনুপাত বাই সি মান আমার বাই করা লাগে। প্রথমে আমরা এই দুটা রাশি পূরণ করব, 3, 6, 18 অনুপাত। তারপরে আমরা এই রাশি দুটা পূরণ করব, 4, 6 কত? 24 অনুপাত। তার পাশে এই দুটা আমরা পূরণ করব, 4, 5, 4 5 কত? 20। তাহলে এখন অনুপাত যদি কাটাকাটি যায় তাহলে সেটা কাটাকাটি করা লাগবে, আর যদি কাটাকাটি না যায় তাহলে এটাই অ্যান্সার থাকবে। তো গোটাইবিলাক সংখ্যারে আমার কি হেরে যায়? 2 হেরে যায়। 9 দুগুণ কত? 18 অনুপাত 12 দুগুণ 24 অনুপাত 10 দুগুণ 20। কিন্তু এখন না যায়, কারণ 9 যায় 3 দিয়া, 12 যায় 3 দিয়া, 10 যায় না। আচ্ছা, 2 10 যায় 3 দিয়া, 12 2 দিয়া, 2 দিয়া যায়, 10 2 দিয়া যায় না। তাহলে অনুপাত নির্ণয়নের এটাই সংখ্যা সূত্র যে যিকোনো এটা রাশিৰে সেই সংখ্যাটোৰ হৰণ কৰিব লাগিব, তাহলে ইয়াত হরণ ওলাব। ইয়ার হরণ অনুপাত এ অনুপাত বি অনুপাত সির মান 9:8, 12 অনুপাত 10। তাহলে আমার কোশ্চিন চাইছে কি? এ অনুপাত এ প্লাস সি, অর্থাৎ এ অনুপাত
এ প্লাস ও সির মান চাইছে, তাহলে এর অনুপাতের মান কত আছে? এর মান আছে 9 অনুপাত এর মান কত? 9 যোগ সির মান কত? সির মান হলো 10। তাহলে 9 অনুপাত 9 আর 10 কত হয়েছে? 19। 19 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। 9 অনুপাত 19 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার আসলো। 9 অনুপাত 19 আসলো কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই এক পদ্ধতি করলাম, আরও বিভিন্ন ধরনের পদ্ধতি গণিত করা যায়। যদি এ অনুপাত বি ইকুয়াল টু 6 অনুপাত 3 আর বি অনুপাত সি ইকুয়াল টু 6 অনুপাত 5 হয়, তেন্তে বি অনুপাত সি প্লাস এ মান নির্ণয় কি? মান নির্ণয় করা। তাহলে আমরা কি লিখবো? এ অনুপাত বি ইকুয়াল টু 6 অনুপাত 3, বি অনুপাত সি ইকুয়াল টু 6 অনুপাত 5। আমার বাই করা লাগবে এ অনুপাত বি অনুপাত বাই সি বাই করা লাগবে। প্রথমে আমরা এই দুটা রাশি পূরণ করবো। 6 6 36 অনুপাত এই রাশি দুটা পূরণ 3 6 18 পূরণ এই দুটা রাশি পূরণ 3 5 15। তাহলে এখন এর কাটাকাটি যায়, 3 দিয়ে যায়, 3 12 36 অনুপাত 3 6 18 6 অনুপাত 3 5 15। তাহলে এখন আর কাটাকাটি যায় না। তাহলে আমরা কি পাবো? আমাদের কোশ্চিনে অ্যান্সার লাগে কি? বি অনুপাত সি প্লাস ও এ। বির মান আসলো আমার 6 অনুপাত সির মান কত? 5 রাখ 5 যোগ দেখছা যাইবো তার হাতে, দেখছা গুলি গুলো যা। সির মান কত? 5 আর এর মান কত? 12। 6 অনুপাত 5 আর 12 কত? 17। তো ইয়ার কারেক্ট অ্যান্সার আসলো 6 অনুপাত 17 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। 6 অনুপাত
17 আসলেই আর কারেক্ট অ্যান্সার আসলো। এই যে বাবা